ভাই প্লিজ হিন্দু দেশ বা সংখ্যালঘু মানুষদের তারা যেই বিপদের মধ্যে আছে, যেই ইয়ার মধ্যে আছে, তারা তাদের বর্তমান বাংলাদেশের প্রায় প্রত্যেকটা হিন্দু মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এই দেশ ছেড়ে চলে যাবেন বাইরের দেশে। তো আমি আমাদের উপদেষ্টা ভাইদেরকে এইটুকুই বলবো, ভাই প্লিজ আপনারা একটু পাশে থাকেন, এই মানুষগুলোর কাছে একটু আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। এরা যেন কখনোই এদের উপর যেন কেউ কখনো আঘাত করতে না পারে। যেমন বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বর্তমান এলাকা বলতে গেলে ঠাকুরগাঁয়ে কিন্তু খুব একটা খারাপ অবস্থার মধ্যে তারা আছে। কারণ হলো, আপনি লক্ষ্য করলে বা ফেসবুক পোস্টে হাজারও পাবেন তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে। আর প্রতিনিয়তই এই নিউজটা বা তাদের এই পোস্টগুলো পাবেন। আমি এটুকুই বলবো যেন এগুলো আর না হয়। এগুলো এগুলো যেন আর না হয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, কেউ কারোর উপর যেন কোনো খারাপ আঘাত না করি, সকলে ভালো থাকতে পারি, সকলে সুস্থ থাকতে পারি। সৃষ্টিকর্তা আমাদেরকে এমনটা না আচরণ দেয়নি, এমনটা চিন্তা ভাবনা দেয়নি আমাদেরকে। আর আমরা যদি মনে করি যে কেউ কাউকে আঘাত করে ভালো থাকবো, আপনি কখনোই অন্যকে আঘাত করে নিজে কখনো ভালো থাকতে পারবেন না ভাই, এটা বাস্তব কথা। আপনি হয়তো ভাবতেছেন যে ওই মানুষগুলোকে ইয়া করতেছি, এত ক্ষমতা সরকার পালিয়ে গেছে বলে আমরা ক্ষমতা পাইয়ে গেছি, অমুক তমুক, এমনটা বললেন না। দেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেন আঘাত করবেন? এই দেশেরই তো মানুষ এগুলা। তো সবাই সবার পাশে যেন থাকি, কারো কোনো ক্ষতি না হয়, এরা এরা দিকে একটু হুঁশিয়ারি থাকতে হবে আমাদেরকে। আর যার যার এলাকায় যেসব খারাপ পরিণতি, খারাপ আবহাওয়া চলতেছে, সামনে সামনে দুর্গা উৎসব, মানে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মানুষ এটা নিয়ে চিন্তিত আছে। কেউ আবার পুজো করবে কি না সেটা নিয়ে চিন্তিত, যে পুজোটা করব কি করব না। তারা করতেও ভয় পাচ্ছে যে যা দেশে পরিণতি যা চলতেছে, ঠিকভাবে পূজা পার্বণ করতে পারবো কি না। এমন স্বাধীন বাংলাদেশ, যদি বলি স্বাধীন বাংলাদেশ, এমন স্বাধীন বাংলাদেশ আসলে কেউ চায়নি। যেমন আমাদের গ্রামের সাধারণ মানুষ বলতেছি, আমরা বয়স্ক ভাতা পাই, বিধবা ভাতা পাই, এই ভাতাগুলো কি এখন পাবো? তো এসব বিষয় হয়তো আমার না বলাটাই অনেক ভালো হবে। আমি এটুকুই বলবো, বা একদিক দিয়ে বলা উচিত, আপনি আমি যতদিন মুখ বন্ধ করে থাকবো, মুখ ইয়ে করে থাকবো, ততদিন দেখবেন এই দেশে এগুলোই চলতে থাকবে। আরেকটা কথা, বাংলাদেশে আমরা যা কিছু করতেছি, জানি না ঠিক করতেছি নাকি ভুল, তবে আশা করি হয়তো কোনো খারাপ কিছু করতেছি না, ভালো কিছুই করতেছি। তবে যা চলতেছি এটাকে যেন সাধারণভাবে নিয়ে আসতে পারি, দেশের প্রতিটা মানুষ ভালো থাকবে, ভালো থাকুক। আর কেউ কারো পেটে না কখনো লাথি মারবেন না ভাই, এই একটা কথা বললাম। কেউ কারো পেটে কখনো লাথি মারবেন না, কারণ আপনি কার পেটে লাথি মারলেও আপনার আপনার পেটে কিন্তু সৃষ্টিকর্তা লাথি মারবে। তো একটু ভেবেচিন্তে থাকবেন। আমরা মানুষ হলেও না, মানুষের মানুষের মতো মনুষ্যত্বটা আমাদের কাছে নেই। এটাই আমাদের হচ্ছে একটা বাস্তবতা। যদি আমাদের কাছে আমাদের মানুষের মনুষ্যত্বটা থাকতো, মানসিকতাটা ঠিক থাকতো, তাহলে কখনোই না কাউকে আঘাত করতাম না, কারো ঘর বাড়ি জ্বালিয়ে দিতাম না, পুড়ে দিতাম না। আর আমরা যারা ভাবি যে, আমরা অনেকেই আছি এটা ভাবি যে ওকে আঘাত করলেই আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো। হ্যালো ভাই, তাকে আঘাত করে আপনি সেই সময়টুকুতে আপনি ভালো থাকতে পারেন, কিন্তু চিরস্থায়ীভাবে না সৃষ্টিকর্তা আপনাকে কখনোই ভালো রাখবেন না।